আমরা নিতে এসেছি এই ছোট্ট একটা তুলসী মঞ্চ, যেটা আমার বাড়িতে আছে, কিন্তু আরও একটা নতুন আমি চাইছিলাম সাদা মতো। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। ভেতরে মোবাইলে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ডোন্ট অ্যালাউ, তবে এইসব জায়গায় আছে, তবে এখনো ভালোই ভিড় আছে। মাঠের ওয়েদারটা দেখেছো, কি কুয়াশা পড়েছে। কেউ বলবে 8:06 বাজে ঘড়িতে, সকাল 8:06, চারিদিকে কুয়াশা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। ঠান্ডায় যথারীতি কাঁপছি, এত ঠান্ডা কোথায় ছিল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে সানডে ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে রবিবার হলে ওয়েদারটা এত বিচ্ছিরি থাকে না, বিরক্ত লাগে। আর সকাল থেকে আমাদের বাড়ি কারেন্ট নেই, মানে কালকে স্যাটারডে ছিল, কালও ছিল না। ওই লাইন মেনটেনেন্সের জন্য প্রত্যেক শনি রবিবার হলেই আমাদের কারেন্ট চলে যাচ্ছে। তুমি বলো, এই একটা দিন মানে রবিবার একটু কোথাও কারেন্ট ফ্যানে থাকবে, ভালো করে জমিয়ে রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবো, না কারেন্ট নেই। তবে সত্যি কথা বলবো, ওই চান করলে ঠান্ডাটা লাগে। চান হয়ে গেলে একদম দেখো রেডি হয়ে গেছি, এখন ঠান্ডা লাগছে, মানে আহামরি বিশাল ঠান্ডা লাগছে না। আমাদের বাড়ির সামনে সারাদিন আমরা ট্রেন দেখি, সারাদিন যেতে উঠতে বসতে। চলো নিচে যাই। আরও একটা নতুন, এইটাই মনে হয় এই বছরের শেষ উইকেন্ড। আমার খেয়াল ছিল না এটাই তো শেষ উইকেন্ড। 25 তারিখ তো, এই 1 তারিখ তো বৃহস্পতিবার, তাহলে সবাইকে জানাই লাস্ট উইকেন্ডের শুভেচ্ছা। চলো ব্লগটা শুরু করি, আশা করছি ব্লগটা একটু ভালো লাগবে। রান্না তো বসিয়েছি, এটা হচ্ছে লুচির জন্য মটরশুঁটি আলু একটা তরকারি। না আছে কারেন্ট, না আছে কিছু, দেখতেও পাচ্ছি না, রান্নাও করতে পারছি না। এখানে হচ্ছে পাবদা মাছ, এই কিছুটা ভাজা হয়ে গেছে, অন্ধকার, কিছু করতেও পারছি না, বিরক্ত। রবিবার সকালে বহু যুগ পর আমাদের বাড়িতে যে লুচি হচ্ছে। দাও, এই কাঁদছিস কেন? গুড মর্নিং বলে দে, বল গুড মর্নিং। একটু কোলে নিতে হবে, দাঁড়া। এই লুচিটা, এই একটা লাস্ট লুচি হচ্ছে, এই বাবা দিয়ে যা। আমি অপেক্ষা করছিলাম কারেন্টটা আসলে একসাথে আমরা 3 জনে খাবো। অপেক্ষা করতে করতে শ্লোকের বাবা শ্লোককে নিয়ে চলে গেছে বাইরে একটু ঘুরতে। ভাবো শীতের চা কতক্ষণ গরম থাকে, এই নিয়ে এটা আমার 2বার চা গরম করা। তাই আমি আমার একার প্লেট নিয়েই আজকের খেতে বসে গেছি। এই জায়গাটা রবিবার হলেও আমরা চিকেনও করবো না বা বেশি রান্নাও করবো না। আজকের আপাতত হচ্ছে পাবদা মাছের সর্ষে পোস্তর ঝাল, আর হয়েছে লাউটা চিংড়ি দিয়ে, আর পালং শাক হবে। আর দেখি কি রান্না করি। ছুটতে ছুটতে কোথায় যাচ্ছ? লাফাচ্ছে দেখো। এ বাবু, তাকাবে কেন? কোথায় যাচ্ছিস? তাড়াতাড়ি আসবি, ঘুরতে যাব। সব খেলছে মাঠে, সব কচিগুলো মাঠে। হয়ে গেছে, এখন বাজে 11:35। চাচা একটা নতুন জিনিস আনতে, বাড়ির জন্যই আনতে। এই জিনিসটা আমার অনেক দিনের ইচ্ছা, মানে কতদিন ধরে ভেবে রেখেছি যাতে এরকম জিনিস কিনবো। ফাইনালি বাড়ির লোক রাজি হয়েছে, কিনতে যাচ্ছি আজকে। রবিবার শুভ দিন, দেখা যাক। এবার পছন্দ হওয়াটাও বড় কথা, কিন্তু যাই আগে। এই মোয়া সিজনে আমাদের বৌরুতে যা ভিড় হয়, কোথাও এত ভিড় হবে না। কি ভিড়, রাস্তাঘাটে যাওয়ার উপায় নেই। চলো ফাইনালি আমরা নিতে এসেছি এই ছোট্ট একটা তুলসী মঞ্চ, যেটা আমার বাড়িতে আছে, কিন্তু আরও একটা নতুন আমি চাইছিলাম সাদা মতো। অনেক রকম আছে। এটা যেহেতু একটু সাইজ বড়, এটা হচ্ছে তোমার 750, না এটা হচ্ছে 1250। হ্যাঁ দিচ্ছি। আমরা এইটা নিচ্ছি, এটা নিচ্ছে 600 টাকা। এইটা ছোট্ট মতো একদম। আর যদি আমাদের তুলসী মঞ্চ আছে তার উপর বসবে।
একটা ফটো তুলে দেখেছো দিদা কি বসিয়ে দিয়েছে, ছোট্ট মতো একটা। সত্যি কথা বলবো, এই ছোট্ট মানে তুলসী মঞ্চটা এখন সবার বাড়িতে থাকে। তার মধ্যে তুলসী মঞ্চটা অনেক পুরনো, অনেক মানে বেশ তো অনেক বছরের পুরনো। তাই তুলসী মঞ্চের জায়গাটাও পাল্টে দিলাম, মানে এদিকে ছিল ওটা পূর্ব দিকে করে দিল, দুটোই পূর্ব দিক, কিন্তু এদিক থেকে ওদিকে পাঠিয়ে দিয়েছি। আর কি আমি স্কুটিতে বসবো? এই মা বেটা কি করছিস? ও এবার থেকে চালাবে, তোমার ছুটি। ওই তো মা আগে তুললো, এবার ছুটি। কে চালাবে বাবু? তুমি? তাহলে আমি নামি? আমি নামবো না। আমি অন্যান্য দিন রবিবার কি রান্না করেছি খানা বলে সাজিয়ে তোমাদের সাথে প্রেজেন্ট করি। আজকে আর সুযোগ নেই, কারণ আজকে আমরা এক্ষুনি সাডেন প্ল্যান হয়েছে খেউটে ঘুরতে যাবো, একটু দূরে যাবো আজকে আগের দিনের থেকে। তাহলে চলো ঝটপট দেখাই যাতে মধ্যে কী রান্না হয়েছে। দাঁড়াও, এটা হচ্ছে লাউ চিংড়ি মাছ দিয়ে একটা আইটেম, এটা হয়েছে পালং শাক মাছের মাথা দিয়ে, এটা হচ্ছে পাবদা মাছের সর্ষে 3টে, এইটা হচ্ছে তোমার পেঁয়াজকলি দিয়ে, মানে এটা হচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়ে সবজি দিয়ে চচ্চড়ি, এটা হয়েছে ধনে পাতার চাটনি, এটা হয়েছে তোমার ওই সব রকম শাকের ডাঁটা খোসা ঠোসা যেটা ছ্যাঁচড়া বলে সেরকম একটা ভাজা। একদম খাওয়া দাওয়া করে রেডি হয়ে তোমাদের সাথে ব্লগটা ফের শুরু করছি। এখন ঘড়ি তো হচ্ছে 3:10 ফের ঘুরতে যাচ্ছি। মানে এটা তো সাডেন প্ল্যান, আর এটা যাচ্ছি শ্লোকের বাবার বন্ধুদের সাথে, পাড়ারই বন্ধু, মানে আমার শ্লোকের জেঠু শ্লোকের বাবার পাড়ার এইখানে যারা বন্ধু আছে সবাই মিলে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো। তবে এবার অনেক দূরে যাচ্ছি, অনেক দূরে মানে অনেকটা দূরে, যদিও রাতেই ফিরে আসবো, নাইট স্টে তো আর কোথাও করা যায় না এইটুকু বাচ্চা নিয়ে শীতে। চল ছিলাম ভালো, হুট করে জেসিবিটা কোত্থেকে আসলো আর এক গুচ্ছ ধুলো পুরো কুয়াশার মতো ছড়িয়ে দিল। কি ভয়ঙ্কর যে এই ব্যাপারটা ছিল। যদিও আমাদের গাড়ির কাজ ফুল ঢাকা ছিল, তাও মানে আচমকে এরকম ধুলো না, আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছি যে কি হলো রে বাবা। আমি বিড়াল বই পেয়েছি। তুমিও খুব ভয় পেয়ে গেছো শ্লোক? হ্যাঁ। তুমি কি গাড়ির ভেতরে ছিলে? তুমি কিছু দেখতে পাচ্ছিলে না? ওই যে দেবী দেখতে পাচ্ছি। ও জেসিবি দেখতে পাচ্ছো? তুমি দেখবে যখন কোনো চেনা গান তোমার খুব পছন্দের হয় তখন তুমি এমনিই গুনগুন করবে, কিন্তু আমার শ্লোক সেই গানটাও আমাকে করতে দেবে না। ও পরিষ্কার বলছে তুমি গান করবে না, ও গানটা ওই করবে। আপাতত আমরা আছি ডায়মন্ডের কাছে, আসলে গাড়িতে গান চলছে আর সবাই আছে যেন খুব একটা বেশি কথা বলতে পারছি না। এমনি ঘুরতে আসি ডায়মন্ড, তো ডায়মন্ড থেকে আজকে আরও দূরে যাবো। কোথায় যাবো আশা করছি যারা এই দিকে থাকো বুঝতেই পারবে। চলো একবারে গিয়ে বলবো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ ওরা সবাই শুনছে, ওরা শুনছে, তোরা ডাকতে হবে না। আরে ওরা দেখছিস কি জোয়ার জল একদম কাছে, আমরা আসলে যেদিনকে জল থাকে না। কি সুন্দর জল দেখো একদম কাছে। ইস কত কাছে জল গো। আজকের ভিড় দেখো, আজ এখানে দেরি হতো। এত ভালো লাগে, এত ভালো লাগে। ডায়মন্ডে ফ্ল্যাট নেই, ডায়মন্ডে নেই। पंच मैक्स, इसमें मैक्स क्या है?
গাড়িতে যারা সবাই ছিলাম সবাই বলেছিল উস্তি বগরার লাইন দিয়ে সোজা ওই পথ দিয়ে বেরিয়ে যেতে, কিন্তু আমি বলেছিলাম যে না চলো এই পথ দিয়ে গেলে ডায়মন্ড হারবারটাও ঘোরা হবে। কিন্তু সেটা যে আমাদের এত বড় ভুল ডিসিশন হবে সত্যি বুঝিনি। এখানে মেলা হচ্ছে আর আমরা 1 মিনিটও গাড়ি এগোতে পারছি না শুধুমাত্র জ্যামের জন্য। যখন একটা সময় ছিল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত না ঠিক এই বিল্ডিংটার মধ্যেই আটকে থাকতাম। বড্ড ভালোবাসি এই জায়গাটাকে, জীবনের শ্রেষ্ঠ সময় আমি আমার ইউনিভার্সিটিতে কাটিয়েছি। এখন শুধু যখনই এই পথ দিয়ে যাই দূর থেকে দেখি আর ভাবি যদি 2 ঘন্টা গিয়ে বসতে পারতাম, জীবনের অনেক 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 পুরনো কিছু মনে পড়ে। চলো তোমাদের সাথে শেয়ার করি কোথায় এসেছি পৈলানের স্বামীনাথন মন্দির। বছরের শেষ উইকেন্ড আমরা পৈলানে এসেছি। সত্যি কথা বলতে রাস্তায় আজকে যা জ্যাম ছিল, বাড়ি থেকে বেরিয়েছি তখন বাজে 3:30, গাড়ি ছেড়েছি এখন 6টা বাজে, 3.5 ঘন্টা লাগলো আমাদের এখানে আসতে। স্টুডেন্টের ভিড় দেখো, বসার জায়গা নেই। গোটা সময়টার মধ্যে সব থেকে আমার বাজে লেগেছে এই লাইনটা। এটা ছিল ওয়াশরুমে যাওয়ার লাইন। মানে কি পরিমাণ ভিড় হয়েছে ভাবো, যেখানে ওয়াশরুমে যাওয়ার জন্য সামনে এত লম্বা লাইন দিতে হয়েছে। দিনের বেলা আসলে হয়তো ভালো হতো, যাই এসছেই অনেক। কি ভিড় কি ভিড় কি ভিড়, সিরিয়াসলি কি ভিড়। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। ভেতরে মোবাইলে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ডোন্ট অ্যালাউ, তবে এইসব জায়গায় আছে। তবে এখনো ভালোই ভিড় আছে। কি হয়েছে এসো। আজকের 2025 সালের শেষ উইকেন্ড, শেষ সানডে। আচ্ছা আমি খেলছি একটু কথা বলে নি। আমাদের প্ল্যানটা সাডেনই হয়েছে। দুপুরবেলায় শ্লোকের বাবা আড্ডা মারতে গেছিলো, ঘুরে যাচ্ছিলাম, তখনই প্ল্যান করলো যে চলো একটু ঘুরে আসি। আমরা বহুরু থেকে অটো করে চলে এসেছি মথুরাপুর, মথুরা থেকে গাড়ি করে চলে এলাম। তবে আমাদের বেরিয়েছি 3:30, এখানে এসে পৌঁছালাম পুরো 6টা। এবারে আরতিগুলোটা দেখলাম, দেখে ঘুরলাম একটু, এখন ফাঁকা হয়েছে। তবে সব জায়গায় প্রচুর ভিড় আজকে। দেখো এখন 7টা বাজে, 8টায় মন্দির বন্ধ হয়, তাও ক্রাউড দেখো। তবে রাতের বেলা আমি প্রথম এলাম, আমি আমার জীবনে এই নিয়ে 4বার এলাম, তবে রাতের বেলায়। আমাদের স্বামী নারায়ণথানা মন্দির ঘোড়ার ডান। এবার আমরা এক্সিট পথে বেরিয়ে যাচ্ছি। অলরেডি আমাদের 7টা বাজে। এই আলোগুলো এত ব্রাইট না, মানে ব্লক করা যাচ্ছে না। তবে ভিড় দেখো, বিশাল ভিড়। চলো, ওদিক থেকে গেলে হবে না, ওদিক থেকে গেলে হবে না, এদিকে আসতে হবে। সব দরজা আটকানো। প্রণাম করে নাও। আর হলো না বাবা, এটা নিয়ে বাড়ি যাবি? এই শ্লোক, এটা নিয়ে বাড়ি যাবে? এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, গাড়ি পার্কিং নিয়েছে 50 টাকা আমাদের। আর বাথরুম খাবার সব আছে। বাথরুম কমপ্লিট করে এবারে আমরা ওয়াশরুম থেকে বেরিয়ে 7:30 বাজে আমি বেরিয়ে যাচ্ছি, পুরো 7:30 বাজে। এই তো শুনতে পাবে না বলে রাখছি। লাইনের বাইরে বেরিয়ে গেছিল, লাইনের বাইরে গাড়িটা ছিল, বেরিয়ে তুলে নিলাম। আসতে কিছু হবে না রে ভাই, এই প্ল্যানটা খোলা আছে, তাহলে তেলটা ভরে না। খোলা এখনই ঘড়িতে বাজে 9:03। আমরা এখন আছি পুকুরিয়া মোড়। মানে আমাদের বাড়ি থেকে এই গাড়ি করে গেলে আর হয়তো 10 মিনিট, গাড়িতে গেলে আমরা বাড়ি পৌঁছে যাব। কিন্তু আর বাড়িতে যাব না, অলরেডি অনেক রাত হয়ে গেছে। শ্লোক কিন্তু সেই থেকে ঘুমোচ্ছে, অনেকক্ষণ। আমরা আবার ডায়মন্ড হারবার সরিষা লাইন ধরে আসিনি, আমরা এসেছি উস্তি মগরাহাট সংগ্রামপুর এই লাইনটা ধরে। কারণ যাওয়ার সময় এত জ্যাম পেয়েছি, আমার গাড়িটার অবস্থা দেখবে দেখো। এই
আজকে পাবদা মাছ ভাজতে গিয়ে আমার ফোসকা পড়ে গেছে, কিন্তু কিছু করার নেই, বুঝতে পারিনি যেরকমভাবে ফেটে যাবে। সকালবেলা যারা করছিল অতটা ইয়ে করিনি, এখন দেখছি ফোসকা পড়ে গেছে। যাই হোক, আপাতত দাঁড়িয়েছি কারণ আমরা কিচ্ছু খাইনি, চাও না জলও না, তাই একটু দাঁড়িয়েছি জল টল খাওয়ার জন্য। তো আজ লোক ঘুমাচ্ছে বলে আমি বেরোতে পারিনি। দাদুর হামি দিয়ে দাও, বলো আসছি। আচ্ছা আমি দাও, আচ্ছা আমি দাও, এদিকে একটা এই সামনে কে বসবি? আমার টাকা নেই, ঢুকে নিবি। শুনি যাও, বলা না তো আমি কথা বলি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ টাটা। ও করলে নাও, করলে নাও, করলে নাও, করলে নাও। এই সাবধানে ব্যাগ না ভেঙে যাবে। 10:30 বাজে বাড়ি আসছি, ভাবো এত। হ্যাঁ হ্যাঁ বলে দাও, হ্যাঁ যাবে। হ্যাঁ